হ্যালো এভরিওয়ান, স্বাগত সকলকে ডাব্লিউবি জব অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। 2025 সালে এই শেষ সপ্তাহে কোন কোন সরকারি চাকরি ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই মুহূর্তে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পোস্টগুলি মিলিয়ে 21,000 শূন্য পদে চাকরি ফর্ম ফিল আপ চলছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন পদে বিভিন্ন পোস্টে নিয়োগ চলছে। ছেলে থেকে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন বিভাগে কোন কোন পোস্টে নিয়োগ চলছে, সেই সঙ্গে আলোচনা করব কোন কোন পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত থাকতে হবে, কত শূন্যপদে নিয়োগ করা হবে, অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইট থেকে, আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2025। পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, কোয়ালিফিকেশন 10 পাস প্লাস আইটিআই অথবা সিসিএ অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এনি ডিসিপ্লিন। টোটাল শূন্যপদ রয়েছে 9,970টি। আবেদন করার জন্য শেষ তারিখ বলা হয়েছে 11 মে 2025। আবেদন করার জন্য বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/7/2025 হিসাবে, এবং প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900 টাকা। আবেদন করার জন্য ফিস জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তেনাদের ক্ষেত্রে 500 টাকা এবং এসসি এসটি ইএসএম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা। আবেদন করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে https://www.rrbapply.gov.in/। নেক্সট যে পোস্ট নিয়ে আলোচনা করব সিপিসিবি রিক্রুটমেন্ট 2025। পোস্ট রয়েছে সায়েন্টিস্ট বি, এমটিএস, ডিও, এলডিসি অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য। শিক্ষাগত যোগ্যতা আপনি যদি 10 পাস, এইচএস পাস ও ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারছেন। টোটাল শূন্যপদ রয়েছে 69টি। আবেদন করার জন্য শেষ তারিখ বলা হয়েছে 28 এপ্রিল 2025। আবেদন করার জন্য এজ লিমিট বলা হয়েছে যিনারা সায়েন্টিস্ট বি পদে আবেদন করবেন 18 থেকে 27 এবং এমটিএস পদের ক্ষেত্রে 30 বছর, ডিও এলডিসি অ্যাসিস্ট্যান্ট এদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স হিসাব করতে হবে 28/4/2025 হিসাবে। আবেদন করার জন্য ফিস বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 1500 টাকা এবং যিনারা ফিমেল এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তেনাদের ক্ষেত্রে 400 টাকা। আবেদন করতে হবে আপনাকে https://cpcb.nic.in এই ওয়েবসাইট থেকে। নেক্সট যে পোস্ট নিয়ে আলোচনা করব ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোলার অফ স্টাফ মহারাষ্ট্র রিক্রুটমেন্ট 2025। আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে মহারাষ্ট্র কনস্টেবল গ্রুপ ডি। টোটাল শূন্যপদ রয়েছে 284টি। কোয়ালিফিকেশন এক্ষেত্রে শুধুমাত্র 10 পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন স্টার্ট অনলাইনে হয়ে গেছে 22 এপ্রিল থেকে এবং আবেদন করতে পারবেন আপনারা 10 মে 2025 পর্যন্ত, এবং প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে পে স্কেল 15,000 থেকে 47,600 টাকা পর্যন্ত। আবেদন করার জন্য এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 38 বছর। এছাড়াও যারা এসটি এসসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন তাদের সরকার নিয়ম অনুসারে বয়সে ছাড় দেওয়া হবে। এছাড়াও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন https://igr.maharashtra.gov.in/ ওয়েবসাইট। নেক্সট যে পোস্ট নিয়ে আলোচনা করব বিহার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। পোস্ট রয়েছে কনস্টেবল মেল এবং ফিমেল সকলে এখানে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন এইচএস পাস করে থাকলে আপনি আবেদন করতে পারছেন। ভ্যাকান্সি রয়েছে 19,838টি। আবেদন করার জন্য এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 25 বছর 1/8/2025 হিসাবে। আবেদন করতে পারছেন আপনারা অনলাইনে 25 এপ্রিল পর্যন্ত এবং প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকা। আবেদন করার জন্য ফিস বলা হয়েছে 675 টাকা। আবেদন করতে হবে আপনাকে https://csbc.bihar.gov.in ওয়েবসাইট থেকে। নেক্সট যে পোস্টটি নিয়ে আলোচনা করব বোলপুর বীরভূম আশাকর্মী রিক্রুটমেন্ট 2025। বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে আশা নিযুক্তের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদন করার জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আগ্রহ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে, এবং যিনারা এসটি এসসি ইডাব্লিউএস রয়েছেন তিনাদের ক্ষেত্রে বয়স সীমা বলা হয়েছে 22 থেকে 40 বছরের মধ্যে, এবং বয়স সীমার প্রমাণপত্র হিসাবে আপনাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ও জন্ম সার্টিফিকেট কার্ড পর্যন্ত থাকতে হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বলা হয়েছে, এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনা সুবিধা থাকবে না। এবং আবেদন করার জন্য বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন https://
wherms.gov.in এই ওয়েবসাইট থেকে। ব্লক ভিত্তিক শূন্যপদের সংখ্যা বলা হয়েছে বোলপুর শ্রীনিকেতন ব্লকের ক্ষেত্রে 10টি, নানুর ব্লকের ক্ষেত্রে 6টি এবং লাভপুর ব্লকের ক্ষেত্রে 11টি, ইলামবাজার ব্লকের ক্ষেত্রে 5টি। টোটাল শূন্যপদ হয়েছে এক্ষেত্রে 32টি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে সাথে থাকুন।